আল্লাহর অশেষ রহমতে ভাইয়ের ডকুমেন্ট সব হয়ে গেছে। এটা ইতালিতে যা যা দরকার এখন বাংলাদেশও যাইতে, বাংলাদেশে যেতে পারবো। হ্যাঁ, সব কিছু আছে ইনশাল্লাহ। একটু কষ্ট করে কি এটা ভাগ্য, অনেকে তো লিবিয়ে দেয়, সে অনেকে কেউ আসতে পারে না, আইসা আবার অনেক কষ্ট করে। তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া, সবাই বলে দেওয়ার, সবাই যে আসবেন একটা রিস্ক এটা রিস্ক জানের উপর রিস্ক নিয়ে আসতে হবে। যদি কারো কপালে থাকে হ্যাঁ আসতে পারবে, আর না কপালে থাকলে আল্লাহ পাকের মেহরবানি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আমাদের এক ছোটো ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছে আমাদের মাদারীপুরে টেকেরহাট বাড়ি। সে লিবিয়া দিয়ে আসছে, ডকুমেন্টস সব হয়েছে না? সব ডকুমেন্টস আছে, কিন্তু তার পিছনে অনেক কাহিনী আছে। লিবিয়া দিয়ে আসছে, তার ভাইয়ের মুখ থেকে হালকা অল্প কিছু শুনি। এগুলো তো বললে শেষ হবে না কাহিনী। আপনার নামটা বলুন না। আমার নাম মুজাহিদ শেখ। হ্যাঁ, আমার বাসা টেকেরহাট। আপনার এই লিবিয়া আসছিলাম ডিসেম্বরে 2024 সালে। তারপরে ওইখানে অনেকদিন ছিলাম, 2বার ধরা খাইছি, অনেক টাকা গেছে। এগুলো বললে তো আর হবে না। ফিজিক্যালি অনেক টর্চার হয়েছে, অনেক টাকা। খাওয়া দাওয়া তো কষ্ট হয়েছে, খাওয়া দাওয়ায় তো কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ। লিবিয়ায় তো কতদিন ছিল ওখানে? লিবিয়া প্রায় 3 মাস ছিলাম। ওইখানে আপনার ওই অনেক যে মারধর করছে, 2বার কালাবসিত হচ্ছে আর কি। গেম ক্যাম্প না কি জানি একটা গেম ঘর রিজিক ক্যাম্প ছিল, গেম ঘর ছিল। রিজিক ক্যাম্পে খুব কষ্ট। রিজিক ক্যাম্পে মনে করেন একটু ঘরের ভিতরে মানুষ শোয়া যায় না, এক সিঁড়ির এরকম সিঁড়ির ভিতরে 3-4 জন মানুষ তো নিচে শুতে হয়। খাওয়া দাওয়া অনেক কষ্ট না। তারপরে আল্লাহর অশেষ রহমত যে ইতালিতে আসছে, এটা তো কল্পনাও করা না। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে ভাই। তারপর কত কত খরচ গেছে সব মিলিয়ে? প্রায় 40-45-50 আল্লাহ। এখন কাজকর্ম খুঁজতেছে, সবাই দোয়া করুন এই ভাইয়ের জন্য। আর লিবিয়া দিয়ে কেউ আসবে কিনা, কি একটু পরামর্শ। এখন সবাই এটা রিক্সের ব্যাপার, সবাই বুঝেন। বুঝিয়া যদি আসতে চান মৃত্যুর পথে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দিক থেকে বলবো না আসাটাই বেটার। আর যে অনেকে আসে যে বাচ্চা কাচ্চা রেখে বিবাহ, যার ফ্যামিলি টেনশন তো আছেই। তাই ইনশাল্লাহ সবাই দোয়া করুন এই ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে একটা ভালো কিছু করে। ওকে, আল্লাহ হাফেজ।